আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেপারেবলের। আমরা জাস্ট একটা পার্ট দেখছিলাম, এখন সেপারেবলের আর একটা পার্ট আছে যেখানে চলকগুলা একসাথে হয় বর্গ, যোগ, গুণ এরকম আকারে থাকবে। তখন আমরা কিভাবে করব? তো আমরা সরাসরি উদাহরণ দিয়ে করি, তাহলে বুঝতে পারবো, না হলে তো বুঝতে পারবো না। তারপর আমরা দেখব কনসেপ্ট আসলে কি বুঝাইতেছে। তো যেমন এখানে আমরা এক্সাম্পল 1 এ যদি দেখি, তো এখানে দেওয়া আছে dy dx equal to 4xy plus 1 whole square। তাহলে dy dx equal to কি আছে? 4x plus y plus 1 whole square। এখন দেখো তো এই জায়গায় কি আমরা সরাসরি হোল স্কয়ার সূত্র ভাঙাতে গেলে অনেক বড় হয়ে যাবে। এই জায়গায় কি আমরা সরাসরি এপার ওপারে মানে dx কে এপারে এপারে পার করলে সরাসরি করতে পারবো? পারবো না, কারণ x y একসাথে আছে। আমরা এটাকে আলাদা করতে পারবো না, কারণ এখানে একটা পাওয়ার আছে। তো এই সময়গুলোতে আমরা কি করতে পারি? তখন আর কি করবে, ভিতরের টুকুকে বা যে জায়গাগুলোকে আমরা আলাদা করতে পারতেছি না সেগুলো আমরা কি করব, অন্য একটা চলক ধরে নিব। তাহলে এটুকু সমান আমরা কি করব, একটা চলক ধরে নিব। তাহলে সেটাই ধরি। আচ্ছা, এটুকু সমান কি ধরে নিয়েছি? ভি ধরে নিয়েছি। এরপর আমরা কি করব, এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব উভয় দিকে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এই জায়গায় হবে 4। এখানে যদি ডিফারেন্সিয়েশন করি 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে ডিভি ডিএক্স। তাহলে টোটালটা আমরা কি পেলাম এই জায়গায়, বা ডিভি ডিএক্স ইকুয়াল টু 4 প্লাস ডিওয়াই ডিএক্স। তাহলে ডিভি ডিএক্স ইকুয়াল টু 4 প্লাস ডিওয়াই ডিএক্স, আমরা এতটুকু পেলাম। এখন তারপর ডিওয়াই ডিএক্স সমান যা ছিল সেটা এখানে সরাসরি বসে যাবে। ডিওয়াই ডিএক্স সমান কি ছিল এটা? তাহলে 4 প্লাস 4x প্লাস y প্লাস 1 হোল স্কয়ার। এটুকু সমান কি ধরেছিলাম? ভি ধরেছিলাম। তখন আমরা এই জায়গায় দেখো কি হচ্ছে, এখানে এবার দেখো চলকগুলো আলাদা করতে পারবো, ভি গুলো একদিকে করতে পারবো, এক্স রিলেটেড যদিও নাই এখানে, তারপর এক্সটাকে আমরা এপারে নিয়ে যেতে পারবো। তাহলে এটা একমাত্র সহজ উপায় হচ্ছে এখন এটাকে এপারে নিয়ে চলে আসা। তাহলে এটা যদি এখন এপারে নিয়ে আসি, যেহেতু এক্স রিলেটেড এদিকে কিছু নাই তাই সরাসরি দিকে ডিএক্স থাকবে। এখন এটা আছে, এটাকে এখন আমাদের কি করতে হবে, আগের মতো ইন্টিগ্রেশন করতে হবে উভয় দিকে। তাহলে ইন্টিগ্রেশন করি, তাহলে উভয় দিকে ইন্টিগ্রেশন করলাম। এখন এই জায়গায় কি আমরা সরাসরি এটাকে ইন্টিগ্রেশন করতে পারছি? এটাকে 4 প্লাস ভি স্কোয়ার, এটাকে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারলে ভালোই, না হলে সূত্র ফালাইতে হবে বা আংশিক ভগ্নাংশে ভাঙাতে হবে। তো যেহেতু এটাকে মিডিল টার্ম বা অন্য কিছু করতে পারছি না, তার মানে এখানে আংশিক ভগ্নাংশ হবে না। তার মানে এখানে কোন না কোন একটা সূত্র পড়বে। কি সূত্র পড়বে আমরা সেটাই দেখি। আমরা একটা সূত্র দেখেছিলাম এর আগের দিন, যে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার dx সমান tan ইনভার্স x। এই সূত্রটা এখন এখানে ফালানোর চেষ্টা করব। তাহলে সেটাই দেখি এখন। তাহলে আমরা কি করব, এই জায়গায় 1 নিয়ে আসতে হলে এখানে 4 টাকে কমন নিতে হবে। 1 নিয়ে আসতে হলে কি করতে হবে, 4 কে কমন নিতে হবে। তাহলে 4 যদি এই জায়গায় কমন নিই তাহলে এখানে থাকবে 1 প্লাস b বাই 2 স্কয়ার, কারণ এখানে একবারই নিচে 4 দিলে দুটাকে v বাই 2 আকার হোল স্কয়ার দিলে এখানে আবার আগেরটাই চলে আসে।
আচ্ছা, যেহেতু উপরের টুকু আমাদের হয়ে গেছে, তারপর ওটা মুছে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে এখন দেখা যাচ্ছিল এখানে যা থাকবে সেম জিনিস এখানে এরকম এক্স আকারে থাকবে, এখানেও সেম থাকবে, বাট এখানে এক্স থাকলে এখানে এক্স থাকবে, বাট এই জায়গায় কি সেটা আছে? এই জায়গায় কিন্তু সেটা নাই, কারণ এই জায়গায় আছে ডিভি আর এই জায়গায় আছে ভি বাই টু। তার মানে এখানে আমাদের ভি বাই টু সমান একটা কিছু ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি ভি বাই টু ইকুয়াল টু জেড। কি ধরলাম? জেড ধরলাম। দেন আমরা একে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটাকে যদি ডিভি ডিজেড ডিফারেন্সিয়েশন করি, ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই জায়গায় কি হবে? হাফ, আর এই জায়গায় হবে ডিজেড ডিভি। তাহলে এই জায়গায় কি হবে? ডিজেড ডিভি, বা ডিভি বাই টু ইকুয়াল টু ডিজেড। তার মানে ডিভি বাই টু সমান কি লেখা যাবে? ডিজেড লেখা যাবে। মানে এখন আমাদের এখানে হাফ নিয়ে আসতে হবে আর ডিভিটাকে এখানে দিতে হবে, তাহলে আমরা রিপ্লেস করে এই জায়গায় ডিজেড লিখতে পারবো। তাহলে আমরা সেটাই করি। তাহলে ইন্টিগ্রেশন, এখানে হাফ নিলাম কারণ এখান থেকে টু উপরে চলে হাফ হয়ে যাবে, আর বাইরে এদিকে একটা টু থাকবে, তো টুটাকে আমরা বাইরে নিয়ে নিলাম একবারে। আচ্ছা, তারপর যদি বুঝতে অনেকের অসুবিধা হতে পারে, আমি লিখে দিই। এভাবে লিখে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে টু, এই যে হাফ ডিভি সমান কি লিখতে পারবো? হাফ ডিভি সমান ডিজেড লিখতে পারবো। আর এই যে ফোর আর টু বাই ফোর মানে হাফ হয়, এটাকে আমরা বাইরে নিয়ে নিয়েছি হাফ। আর নিচে কি থাকবে? ভি বাই টু সমান জেড ধরেছিলাম, তাই এখানে হবে ওয়ান প্লাস জেড স্কোয়ার, আর এদিকে হচ্ছে ডিএক্স। আচ্ছা, তাহলে এখন এখানে হাফ, এই যে এটা দেখো এখন এটার মতো না, এই জিনিসটা এটার মতো, তাই এখানে কি লেখা যাবে? ট্যান ইনভার্স জেড লেখা যাবে। আর এখানে এক্স প্লাস সি। এখন জেড সমান কি ধরেছিলাম? ভি বাই টু, তাহলে হাফ ট্যান ইনভার্স ভি বাই টু এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন ভি এর মান এখানে বসাই দিলেও হবে বা এভাবে রেখে দিলেও হবে। এটা হচ্ছে আমাদের কি ছিল? সেপারেবলের আরেকটা ফরম্যাটের প্রথম এক্সাম্পল। তো আমি যত ম্যাথ করতেছি আমি ড্রাইভ লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।